আপনার গানের গলাটা কিন্তু খুব সুন্দর। ক্ষমা করতে শিখুন ম্যাডাম, ক্ষমা না করলে এগানো যাবে না। আমাদের দেখা হওয়াটা কাকতালীয় হলেও এখন বুঝতে পারছি এটার প্রয়োজন ছিল। আমার অর্ধাঙ্গিনী বললেন তিনি আর এই পঙ্গুর জীবনে অংশীদার হতে চান না। আপনি তো পেছনেই পড়ে গেলেন। কোথায়? হ্যাঁ, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। হ্যালো, হ্যাঁ বল বল। এই গঙ্গা ঘাটে এসছি রে একটু। আচ্ছা, একটু তো আসতে সময় লাগবে আমার। ওকে ওকে ওকে, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আপনার গানের গলাটা কিন্তু খুব সুন্দর। হাসিটা গানের মতো সুন্দর হলে কিন্তু আরো ভালো হতো। এমনি বললাম। সাবধানে। থ্যাংক ইউ, আই এম ফাইন। কারণ মন রাখার দায় আমার না। You know what? Everyone's life is not same, so don't judge a book by its cover. কারো জীবনটাই সহজ নয় ম্যাডাম, সহজ করে নিতে হয় ভালো থাকার জন্য। বাই দ্য ওয়ে, একটু চা খাবেন? আমি চা খেতে আসি। আরে খান খান, চাটা আপনার গানের গলার মতোই মিষ্টি। না না, ঠিক আছে। চলুন তাহলে একটু এগানো যাক। একটা কথা বলুন তো, আমাদের প্রবলেমটা কোথায়? বাস্তবের সাথে নিজেদের গুলিয়ে ফেলি, আর যখন বাস্তব আর চাহিদার মধ্যে দুটোকেই পাই না, তখন দুটোর মধ্যখানে স্যান্ডউইচ হয়ে যায়। শেষ পর্যন্ত আমাদের বাস্তবটাকেই মানতে হবে, আর মাঝখানে শুধু সময়ের অপচয়। মানে বলছি, আজকে যে আমাদের এই দেখা হলো, এটা কি পুরোটাই কাকতালীয়? আমার জীবনে কাকতালীয় বলে কিন্তু কিছু হয় না ম্যাডাম। চলি, যাই হোক। হ্যাঁ চলুন যাওয়া যাক। মানে আপনি তো পেছনেই পড়ে গেলেন। কোথায়? হ্যাঁ, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে। আসুন আসুন। যাই বলুন, আপনার সেন্স অফ হিউমারটা কিন্তু খুব ভালো। ম্যাডাম, অত শত বুঝি না, জীবন একটাই, তাও আবার ভগবানের দেওয়া অনিশ্চিত। আমার জীবনে একটা সিক্রেট বলি, আমার জীবনে না রিগ্রেটের কোনো জায়গা নেই।
আচ্ছা, আপনি যেভাবে বললেন এত সহজ করে কিন্তু কথাগুলো কেউ বলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ দামি কথা, কিন্তু খুব সাদামাটা হয়ে বললেন। ভেরি নাইস। ক্ষমা করতে শিখুন ম্যাডাম, ক্ষমা না করলে ভেগানো যাবে না, আর আপনার এই চোখের জলের দাম কেউ দেবে না। আপনি কি? অ্যানিমেটর। অনেকগুলো ছবি জুড়ে সেই ছবিগুলোকে জীবন দেয় আমার কাজ। আর পাশে দাঁড়ানো একটা ভদ্রমহিলার মনের কথা বুঝবো না, সেটা তো হতে পারে না। আসলে আজকাল তো কেউ সেভাবে বোঝার চেষ্টা করে না, না জানেন, খুব ভালোবেসে ধুমধাম করে বিয়ে করেছিলাম, খুব চেষ্টাও করেছিলাম বিয়েটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু হেরে গেলাম। বিয়ের 6 মাস পরেই জানতে পারলাম আমারই এক বান্ধবীর সাথে ওর, যাক ছাড়ুন সেসব কথা। জানেন, 6 মাস হয়ে গেল ডিভোর্স হয়ে গেছে, আজ আমি উত্তর খুঁজে বেড়াচ্ছি সমস্যাটা কি ছিল। ভালোবাসার মানুষগুলো, সম্পর্কগুলো এতটা টক্সিক করে হয়ে যায় বলতে পারেন? টক্সিক শব্দটা আজকাল খুব কমন হয়ে গেছে, তাই না? মানে চলুন যেতে যেতে বলছি। কি যেন বলবেন বলছিলেন? বলছিলাম আজকাল টক্সিক শব্দটা খুব কমন হয়ে গেছে। প্লিজ ডোন্ট মাইন্ড, একটা কথা বলি বলি আচ্ছা, সম্পর্কটা তো কোনো এগ্রিমেন্ট করে হয় না যে তাতে কেউ কখনো আঘাতই পাবো না, এরকম কোনো শর্ত থাকে কি? না ঠিক তা নয় জানেন, তবু একটু প্রত্যাশা তো থেকেই যায়। শুনুন, জীবনে পজিটিভ নেগেটিভ দুই থাকবে। আমরা জটিলতাকে আপন করে জীবনটাকে ভালোভাবে সাজাতেই ভুলে যাই, আর অতীতের ভালো দিনগুলো ভুলে ঘৃণা করতে শিখে যাই। আপনিও আমারই চলে। আমিও হেরে গেছি। 6 মাস আগের অ্যাক্সিডেন্টে এই সঙ্গী যখন আমার জীবনে এলো, আমার অর্ধাঙ্গিনী বললেন তিনি আর এই পঙ্গুর জীবনে অংশীদার হতে চান না। আমিও আটকাইনি জানেন, এগিয়ে চললাম পুরনো গল্পের ইতি টেনে। আফটার অল আমার নাম অজয়, হাজার পাথরের ধাক্কা খেয়েও এগিয়ে তো যেতেই হবে নাকি? আমাদের দেখা হওয়াটা কাকতালীয় হলেও এখন বুঝতে পারছি এটার প্রয়োজন ছিল। জীবনটাকে যে একটু অন্যভাবে দেখা যায় সেটা আজকে বুঝলাম। আপনি কি এইদিকেই থাকেন নাকি? হ্যাঁ, তবে এখন যাব গড়িয়াহাট। আরে আমিও তো ইগডালিয়া যাব, চলুন আপনাকে ড্রপ করে দিই যদি আপনার কোনো অসুবিধা না থাকে। না না, আপত্তি নেই। বাই দ্য ওয়ে অজয়, আমি তিস্তা। এটা কিন্তু বেশ কাকতালীয়। প্লিজ প্লিজ আর না, চলুন। I am extremely sorry অজয়। আসলে সেদিন আমার ডিভোর্সের ফাইনাল ডেট ছিল, আমি নিজের মধ্যেই ছিলাম না, একেবারেই না। আর এই অ্যাক্সিডেন্টের পরে কি যে হয়েছিল আমার সত্যি কিছু মনে নেই, শুধু জানতে পেরেছিলাম এমার্জেন্সির কারণে আপনাকে অন্য কোথাও শিফট করতে হয়েছে, ব্যাস। হ্যাঁ, আমায় ব্যাঙ্গালোরে শিফট করতে হয়েছিল। আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম আপনাকে জানেন,
পুলিশ যখন বাড়িতে এলো তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম আপনার বিষয়ে, কিন্তু ওনারা কোনো ইনফরমেশন ডিসক্লোজ করেননি। শুধু বলেছিলেন আমি খুব লাকি, কারণ আপনারা কোনো কেস করেননি আমার নামে। তবে এই গোপনীয়তার কারণটা আমি কিন্তু কোনোদিন বুঝতে পারিনি। কারণ ক্ষমা, আমি ক্ষমা করতে শিখেছি। আপনাকে বললাম না, ক্ষমা না করলে এগানো যাবে না। সবই ভবিতব্য ম্যাডাম, সবই ভবিতব্য। যা হবার তাই হবে। আমি কিন্তু সত্যি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আফটার অল আমার জন্যই তো আপনার এত বড় ক্ষতি হয়ে গেল বলুন। আরে শুনুন ম্যাডাম, এই 6 মাস আগে যে আমি প্লেনে চললাম ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য, সেটাও আপনার জন্য। আজ সঠিক সময় অফিস পৌঁছাতে পারবো, সেটাও আপনার জন্য। কাজেই ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনি তো খুব বাস্তববাদী, তো সবকিছুই আপনার কাছে কাকতালীয় নয়, তাই না? এটা নিশ্চয়ই জানেন যে তিস্তা হোক কিংবা অজয়, শেষে কিন্তু সবাই এক মোহনাতেই মেশে। বোঝাপড়া করছেন? ঠিক তা নয়। ওই যে আপনি বলেন না, সবই ভবিতব্য, কোনো কিছুই কাকতালীয় নয়। বুঝলাম। চলুন অতীতের দরজায় ইতি টেনে এগানো যাক। এগোনো যাক। চলুন।